হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব দিস কিওয়ার্ড। তো উপসে আমরা যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি, এবং অনেকে হয়তো দিস কিওয়ার্ডের যে কী জন্য ইউজ করি সেটাই হয়তো জানে না, কিন্তু ইউজ করে অনেকে। তো আজকে আমরা দেখবো যে দিস কি যে কিওয়ার্ডটা, এটা কী জন্য ইউজ করি বা আমাদের কী জন্য কাজে লাগে, এবং সেটাকে আমরা প্রোগ্রামে ইউজ করেও দেখবো। একটা প্রোগ্রাম করব যেটাতে আমরা দেখবো যে দিস কিওয়ার্ডটা কী জন্য ইউজ হচ্ছে এবং সেটার কাজটা কী। ওকে, তো দেখো এখানে জাস্ট থিওরিটা দু লাইন লেখা আছে। ইন জাভা দিস কিওয়ার্ড ইজ এ রেফারেন্স ভেরিয়েবল দ্যাট রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট। ওকে, তো দিস কিওয়ার্ড ইজ এ রেফারেন্স ভেরিয়েবল। কি এটা? রেফারেন্স ভেরিয়েবল দ্যাট রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট। আমাদের একটা কারেন্ট অবজেক্ট আছে, মানে কারেন্ট অবজেক্ট বলতে আমরা যে অবজেক্টটাকে নিয়ে কাজ করছি, দিস কিওয়ার্ডটা যে অবজেক্টে আমরা ইউজ করব, তো সেই অবজেক্টটাকে বোঝাবে, এবং সেই অবজেক্টের কোনো একটা দিস কিওয়ার্ডটা আমরা ইউজ করছি কোনো একটা ভেরিয়েবল, একটা অ্যাজ এ রেফারেন্স ভেরিয়েবল হিসেবে আমরা সেটাকে ইউজ করছি। হয়তো বুঝতে পারলে না, আমি বুঝিয়ে দিচ্ছি। সো তারপর একটু দেখে নিই। ইট ক্যান বি ইউজ টু কল কারেন্ট ক্লাস, মেথডস অ্যান্ড ফিল্ডস। ইট ক্যান বি ইউজ টু কল কারেন্ট ক্লাস। ওকে, তো এটা ইউজ করা হয় কারেন্ট যে ক্লাস মানে বুঝতে পারছো, সেই অবজেক্টে যখন আমরা সেটাকে অবজেক্ট তৈরি করি, তো সেই ক্লাসটাই অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। তো এখানে সেটাই বলতে যে ইট ক্যান বি ইউজ টু কল কারেন্ট ক্লাস, মেথডস অ্যান্ড ফিল্ডস। সেই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে, মেথড বা ফিল্ডসগুলোকে আমরা ইউজ করি দিস কিওয়ার্ড দিয়ে। ওকে, সেই ক্লাসটার মধ্যে যে মেথড বা ফিল্ডসগুলো আছে সেইগুলোকে আমরা দিস কিওয়ার্ড দিয়ে আর কি রেফার করার জন্য ইউজ করি। অ্যান্ড টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য লোকাল অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটার মানে কি? ডিফারেন্সিয়েট বিটুইন লোকাল অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। ডিফারেন্সিয়েট মানে আমাদের কিছু লোকাল ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে আমাদের সেই টোটাল যে মেন ক্লাসটা বা মেন অবজেক্টটা সেটার যে ভেরিয়েবল, এবং লোকাল যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের সাথে ডিফারেন্সিয়েট করতে আমরা ইউজ করি। তো কীভাবে ইউজ করি সেটা আমরা দেখছি। তো থিওরিটা আর কি এরকম। এবার থিওরিটা যদি বুঝতে না পারো, আমি সব পুরোপুরি প্রোগ্রামে বুঝিয়ে দেবো। তো দেখো, আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি। তো ফার্স্ট আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিই। ওকে, তো আমরা প্রোগ্রাম করে বুঝবো যে কীভাবে এটা ইউজ হচ্ছে। আমাদের ফাইলের নাম দেখো দিস কি। তো আমরা এখানে একটা নাম দিলাম দিস কি, এবং এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো ক্লাসের মধ্যে আমাদের কি থাকবে? আমরা দুটো ভেরিয়েবল নিলাম, ইন্ট এ এবং বি। দুটো ভেরিয়েবল নিলাম এবং আমরা একটা কনস্ট্রাক্টর বানালাম। কনস্ট্রাক্টর আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। তো আগের কিছু ভিডিওতে আমরা কনস্ট্রাক্টরের টোটাল ইন্ট্রোডাকশন পুরো ডিটেলসে আমরা ডিসকাস করেছি। তো অবশ্যই যারা দেখোনি সিরিজের আগের ভিডিওগুলো কিন্তু দেখো, নাহলে কিন্তু কনস্ট্রাক্টর বুঝতে পারবে না। আর সিরিজটা যেহেতু আমাদের একটা সিরিজ চলছে, তো সিরিজটা অবশ্যই ফলো করতে থাকো প্রথম থেকে, না হলে কিন্তু একটা ভিডিও মাঝখান থেকে দেখলে বুঝতে পারবে না। ওকে, তো চলো এখানে আমরা একটা এবি করেছি এবং একটা আমরা কনস্ট্রাক্টর বানিয়ে নিচ্ছি। তো কনস্ট্রাক্টরে আমাদের ভেতরে আমাদের একটা ইন্টিজার ভেরিয়েবল সেম একটা এ এবং একটা ইন্টিজার বি আমরা দুটো পাঠালাম। ওকে, তো এটা আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। এর মধ্যে আমরা কি করব? আমাদের যে এ ভেরিয়েবল দেখো এখানে কিন্তু একটা এ বি সেম নাম আছে। এটা হচ্ছে পুরো ক্লাসে, এটা হচ্ছে আমরা ক্লাসের মধ্যে ইনিশিয়ালাইজ করেছি। তো এই পুরো ক্লাসটার মধ্যে আমরা কিন্তু এই এ বি পাবো। ওকে, এবং এই এ বিটা কি করেছি, আমাদের এই এ বিটা কিন্তু এর সঙ্গে এটা ইকুয়াল নয়। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে আমাদের এই দিস কি, মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা লোকাল ভেরিয়েবল। তো এই যে এ আর বি দুটো ভেরিয়েবল আছে, এটা কিন্তু আমরা এই যে দুটো প্যারেনথেসিস আছে, এই প্যারেনথেসিসের মধ্যে দুটো কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কিন্তু ইউজ করতে পারবো। মানে এই যে এ আর এই যে বি, এটা কিন্তু এটার সঙ্গে একদমই আলাদা। ঠিক আছে, সেটাই এখানে বলেছে যে অ্যান্ড টু ডিফারেন্সিয়েট বিটুইন লোকাল অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এইটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, যেটা হচ্ছে আমরা এই দিস কি কনস্ট্রাক্টরের মধ্যে লোকাল ভেরিয়েবল। এখানে যদি আমরা এ কে প্রিন্ট করি এবং বি কে প্রিন্ট করি, তাহলে আমাদের কি প্রিন্ট হবে? এই এ বিটা প্রিন্ট হবে, কখনোই কিন্তু এটা হবে না। কিন্তু আমরা চাইছি যে এই যে এখানে যে এটা আছে, এই যে এটা, সেইটাকে আমরা এই ভেতরের যে এটা আছে সেটাকে দিয়ে ইনিশিয়ালাইজ করতে। তো আমরা এখানে যে এটা পাবো সেইটাকে আমরা এই এটার সঙ্গে ইনিশিয়ালাইজ করবো। ধরলাম যে এখানে দিস কিটাকে কল করার সময় এখানে আমরা 10 দিলাম, কিন্তু এই 10টা আমরা এখানে পাস করতে চাইছি। সেটা কিভাবে করব? তখন আমাদের করার জন্য দিতে হবে যে এটা দিস ডট এ, অর্থাৎ আমাদের যে এই যে এই এটাকে আমরা বলে দিলাম যে এই দিস ডট এ মানে কি, এই ক্লাসটার যে মেন ক্লাসটা, সেই ক্লাসটার যে এ, তাকে আমরা ইনিশিয়ালাইজ করছি আমাদের যে লোকাল এ দিয়ে, যে আমাদের যে লোকাল যে কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরের মধ্যে যে এটা আছে, সেই এটাকে যে ভ্যালুটা সেটা দিয়ে আমরা মেন যে ক্লাসের এটা যে ইনস্ট্যান্স, যে এইটা হচ্ছে আমাদের ক্লাস বা অবজেক্টের, সেইটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করছি। সেটাই এখানে দেখো এই দুটো তিনটে লাইনে বলা আছে।
দেখো এখানে ডিফারেন্সিয়েট বিটুইন দ্য লোকাল অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো যেখানে দিস ডট এ আছে এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, মানে আমাদের ক্লাসের যে মেন ভেরিয়েবল। আর এই যে এটা যেটা দিস দেওয়া নেই সেটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল। ওকে, এখানেও দেখো বলা আছে ইট ক্যান বি ইউজড কল কারেন্ট ক্লাস মেথডস। তো আমাদের এই যে মেথড, এটা কনস্ট্রাক্টর অবভিয়াসলি একটা মেথড। তো এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড। তো এই মেথডটাকে আমরা এখানে কল করে ইউজ করেছি। এর ভেতরে আমরা মানে আমরা এর ভেতরে আমরা কোনো একটা ভেরিয়েবল ইউজ করার জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করেছি। ওকে, এটা আর কি রেফার করছে একটা, এই যে দিস ডট এ এটাকে আর কি রেফার কাকে করছে, এই যে এই ভ্যালুটাকে আর কি রেফার করছে আমরা এখানে বলতে হয়েছি। তো এরকম অনেক সময় এমন আসে যে আমরা কোনো একটা সেম ভেরিয়েবল এখানে ইউজ করছি, এর মধ্যে ইউজ করছি, বা আমরা যখন মাল্টিপল ক্লাস ইউজ করব সেই ক্লাসের মধ্যে এই ক্লাসে কোনো একটা মেথড আছে যেটা হয়তো সেম নাম, এবং অন্য একটা ক্লাসে আবার একটা মেথড আছে যেটা হয়তো সেম নাম। আমরা হয়তো পরে কোনো কমপ্লেক্স যদি আমরা কোড করি, কমপ্লেক্স না আমরা নর্মালি যদি দুটো তিনটে ক্লাস নিয়ে আমরা যদি কোনো কোড করি, তখন আমরা দেখবো যে দিস কিওয়ার্ড অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে। ওকে, তো তখন আমরা বুঝতে পারবো আরও। কিন্তু এখানে আমি সিম্পল একটা কোড দিয়ে বোঝাতে চাইছি। তো এখানে দেখো দিস ডট এ ইকুয়াল টু এ করলাম, সেমভাবে আমরা দিস ডট বি ইকুয়াল টু বি এটা যদি আমরা করি, তো এখানে কি বোঝাতে চাইছে যে এই যে বিটা এটা কিন্তু এর যে এই ক্লাসের যে বিটা সেটা এখানে বোঝাচ্ছে, এবং এই যে বিটা এটা কিন্তু এইটা আমাদের যে লোকাল ভেরিয়েবলের বি সেটা হচ্ছে এটা, এবং দিসের সঙ্গে যেটা কানেক্ট আছে সেটা হচ্ছে আমাদের মেন যে ক্লাস সেই ক্লাসের বি। তো এখানে আমরা এ বি পেয়ে গেলাম। তো এই এ বিটাকে আমরা যদি প্রিন্ট করাতে চাই, তো আমরা এই এ বিটাকে প্রিন্ট করাবো না, আমরা কাকে প্রিন্ট করাবো, বাইরে এসে প্রিন্ট করবো। তো বাইরে এসে আমরা একটা মেথড আমরা কল করি, যে ভয়েড, আমরা আর কনস্ট্রাক্টর বানাবো না, আমরা একটা মেথড নেব যে প্রিন্ট নামের একটা মেথড। তো এই মেথডে কি থাকবে, আমরা কিছু প্যারামিটার দেবো না, আমরা জাস্ট আমাদের যে ভেরিয়েবলটা আছে ক্লাসের যে ভেরিয়েবল, এটা বুঝতে পারছো এই যে মেথডটা ভয়েড প্রিন্ট এটা কিন্তু এই ক্লাসের মধ্যে। তো এই ক্লাসের মধ্যে যে আমরা প্রপার্টিসগুলো দিয়েছি সেগুলো আমরা এর মধ্যে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে যদি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যদি আমরা করি, তো আমরা এই এবিটার অ্যাক্সেস পাবো। ওকে, এই এবিটার অ্যাক্সেস পাবো। তো এখানে আমরা কি করব, আমরা ডবল কোটের মধ্যে দিস ইজ এ, এখানে আমরা প্লাস দিয়ে এ লিখব, এবং এখানে আমরা আরেকটা লিখব যে দিস ইজ বি, দিস ইজ বি। ওকে, তো এখানে একটা স্পেস দিয়ে আমরা প্লাস করে বিটা প্রিন্ট করে দেবো। এটা হয়ে গেল আমাদের দিস কি এর যে সিম্পল যে আমরা কোডটা বুঝলাম, প্র্যাকটিক্যাল শুদ্ধ আমরা বুঝে গেলাম। ওকে, তো এটাকে আমরা রান করি। ওকে, তো আমাদের আগে ফার্স্টে ভয়েড মেন একটা, আমাদের তো অবজেক্টটাকে ক্রিয়েট করতে হবে না। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং মেনের মধ্যে আমরা আমাদের স্ট্রিংটা পাস করাচ্ছি, স্ট্রিং args, আমরা একটা অ্যারে পাস করালাম, অ্যারের মধ্যে তো এটার মধ্যে আমরা আমাদের যে অবজেক্ট, তো আমাদের অবজেক্ট হচ্ছে দিস কি। তো দিস কিটাকে আমরা দিস কি, এবং দিস কি এর মধ্যে আমরা নাম দিচ্ছিলাম টি কে আমরা একটা নাম দিলাম, এবং এটা ইকুয়াল টু নিউ দিস কি। আচ্ছা, তো এখানে দুটো ভ্যালু নেবে, তো দুটো ভ্যালু আমরা দিলাম, একটা 10 এবং আরেকটা দিচ্ছি হচ্ছে 20। ওকে, তো এ হচ্ছে 20 এবং বি হচ্ছে এ হচ্ছে 10, বি হচ্ছে 20। তো এবার এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এখানে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেল। তো এই যে এই এবিটা হচ্ছে আমাদের এই বিটা ইনিশিয়ালাইজ হলে, এবার এখানে যদি আমরা প্রিন্টটাকে কল করি তো আমরা এ বির ভ্যালু পাবো। তো এখানে আমরা জাস্ট টিকে ডট প্রিন্টকে কল করব আমরা, তাহলে আমাদের কিন্তু এই যে এ বি এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাবো। ওকে, তো আমরা একবার দেখে নিই ঠিকঠাক আউটপুট আসছে কিনা। তো দেখো ঠিকঠাক আউটপুট এসছে, দিস ইজ এ 10 এবং দিস ইজ বি 20। তো এই হয়ে গেল আমাদের দিস যে ভেরিয়েবলটা, দিস যে কিওয়ার্ডটা, সরি ভেরিয়েবল না কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স ইউজ করছি, কীভাবে ইউজ করছি সেটা আমি বোঝালাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গাটা বুঝতে পারলে না, আমি আবার একবার একটা ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।